বর্ষাকালের দুপুরে গরম ভাতে যদি এমন মশলাদার মুচমুচে মাছের ডিম ভাজা থাকে তাহলে আর কি চাই। তো কীভাবে আমি মাছের ডিমটা আজকে ভাজছি চলো দেখে নিই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রাখা। তো এরপরে এই রান্নাটা পেঁয়াজটা খুব সুন্দর করে একটুখানি ভেজে নেব। তো একটু মুচমুচো করে ভেজে নেব আর কি। তো তোমরা চাইলে পেঁয়াজটা আরেকটু বেশি দিতে পারো, আমি একটু অল্পই দিলাম, খুব একটা বেশি দিইনি। আর আজকে রান্নাটা করছে আমার মা, যেহেতু আমার মা এসেছে আমাদের এখানে, ওই কারণে। তারপরে দিয়ে দিল এর মধ্যে গুঁড়ো মশলা। তো মশলার মধ্যে ছিল গোটা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ছিল হলুদ গুঁড়ো। তো এইটুকুই মশলা, এর থেকে বেশি আর মশলা দেবে না। তো মশলাটা অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুড়ে যাবে। তো 2-4 বার কোনো রকমের মশলাটা একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে মাছের ডিমগুলো। তো মাছের ডিমটা আগে থেকে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, তো আমি গোটাই দিয়ে দিলাম। তো এটা খুন্তি দিয়ে একটুখানি নেড়ে নিলেই ভেঙে যাবে আর কি। তো আগে থেকে চটকে নিলে একটু বেশ ভালো হয়। তো কোনো ব্যাপার না, খুন্তি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলেই আর কি হয়ে যায়। তো তারপরেই মশলাটার সঙ্গে মাছের ডিমটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার লবণ। তো পরিমাণ মতো নুনটা দিয়ে খুব সুন্দর করে মাছের ডিমগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে ভেজে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে অল্প অল্প করে আর কি ভাজা হচ্ছে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমানো আছে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। তো আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে মাছের ডিমটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো তারপরে এই যে মাছের ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এইভাবে খুব সুন্দর করে ঝুরঝুরো করে ভেজে নিতে হবে। আর তারপরে গরম ভাতে সার্ভ করলেই পুরোপুরিভাবে রেডি। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই কিন্তু তোমরা বর্ষাকালে এই রেসিপিটা করে দেখতেই পারো, গরম ভাতে দারুণ লাগে।